বন্ধুরা আবারও চাকরির খবর পত্রিকা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো হলো 23শে মে অর্থাৎ আজকে যে শুক্রবার, আর শুক্রবারে যে চাকরি খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এখানে বেশ কিছু সার্কুলার রয়েছে। তার মধ্যে কারা অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের একটি বিশাল সার্কুলার আছে। চলুন এই সার্কুলার গুলো দেখে নেই। প্রথমে দেখুন কারা অধিদপ্তরের চাকরি। এইখানে টোটাল আপনার লোক নেবে হলো 174 জন, ফার্মাসিস্ট নেবে 30 জন, উচ্চ মান সহকারী নেবে 5 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 9 জন। এইখানে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের এই চাকরি খবর পত্রিকার সবচেয়ে সুন্দর একটি চাকরি দেখুন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত। বেতন হবে শুরু 18,300 টাকা বেসিক, পদের সংখ্যা হলো 690 জন। বন্ধুরা এখানে আবেদন করতে হলে এসএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জিপিএ 5 এর মধ্যে 3.00 সহ উত্তীর্ণ, অর্থাৎ মিনিমাম যদি আপনার 3.00 রেজাল্ট থাকে আপনি আবেদন করতে পারবেন। গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা, বাংলাদেশ ও ইংরেজিতে 30 শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হবে। যেহেতু এটা বিলিং সহকারী অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে। আমি এই কথাটা বারবার বলি, আপনারা যারা এখনো কম্পিউটার সম্পর্কে ভালো জানেন না অবশ্যই কম্পিউটার শিখে নেবেন, সার্টিফিকেট অর্জন করবেন, কারণ এখনকার দিনে আর কম্পিউটার ছাড়া চাকরি পাওয়া খুব কঠিন। কম্পিউটার জানতেই হবে। মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে দুইটা পদ আছে। আপনারা হয়তো বা গ্রাম অঞ্চলে দেখেন যারা হলো আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বিল দিয়ে আসে। হ্যাঁ, বিদ্যুতের যে বিলের যে ডকুমেন্ট বা কাগজ দিয়ে আসে আপনার বিদ্যুৎ বিল কত এসেছে, এইটা হলো আপনার হলো মেসেঞ্জার। আর মিটার রিডার যারা হলো আপনার বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের কত আপনার মিটার ব্যবহার করেছেন সেই মিটার গুলা রিড করে অর্থাৎ লিখে নিয়ে আসে, এটা অফিসে জমা দেয় এবং তার প্রেক্ষিতে আসলে ফাইনালি বিলটা হয়। তো বেতন খুব ভালো দেখুন, 14,700 টাকা। এটা হলো চুক্তি ভিত্তিক। আমার এই সম্পর্কে ভালো জানা নাই, এর পূর্বে হয়তো 4 বছর 6 বছর, এখন সম্ভবত 9 বছর মনে হয় একটানা চাকরি করতে পারবেন। আর এই চাকরিটা অনেক মজার, কারণ একসময় আমি কয়েকটি ভাইয়ের সঙ্গে একই রুমে ছিলাম মিটার রিডার এবং মেসেঞ্জারের সাথে। খুব মজার চাকরি। আপনার মোটামুটি মাসে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়, আর বাদ বাকি সময়গুলো রেস্ট করতে পারবেন। আর মজার বিষয় হলো আপনার এই চাকরি শেষ হবে না। যেমন আনসার সারা জীবন চাকরি করতেই থাকে, এই মিটার রিডার এবং মেসেঞ্জার এটাও সারা জীবন চাকরি করতে পারে, কারণ এই পদগুলোতে নতুন নিয়োগ খুবই কম দেয়া হয়। শুধুমাত্র আমি অনেকদিন পরে বর্তমানে দেখলাম যে নতুন একটা সার্কুলার হয়েছে, অনেক পদ। তো এই পদগুলোতে আসলে আবেদন করতে হলে এর পূর্বে কি হইতো, যারা আপনার চাকরি করে শুধু তাদেরকেই নিত, কিন্তু এবারে দেখি একটি নতুন সার্কুলার হয়েছে। যারা আপনারা দেখুন এসএসসি বাবার সমমান পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠামদের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান সামর্থ্য, অর্থাৎ 10,000 টাকা আপনাকে জামানত হিসাবে দিতে হবে। এইখানে আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? মিনিমাম এসএসসি পাস, বয়স হতে হবে 1 নং পদের জন্য 2/6/2015 খ্রিস্টাব্দের তারিখে 18 হতে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে। এটা আসলে বয়স আপনার দেখুন, যাদের বয়স 2/6/2015 তারিখে 18 থেকে 32 বছর তারাই শুধু আবেদন করতে পারবেন 1 নং পদের জন্য, এবং যাদের 2 নং পদে আবেদন করবেন 2/6/2016 তারিখে, যাদের বয়স 18 হতে 25 বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান, প্যানেল তৈরি নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ঠিকানাটা দেওয়া আছে এখানে গিয়ে আপনাকে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী অন প্রবেশন প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা, এই যে অনেক কিছু এখানে দেয়া আছে। আপনাদের যাদের এই বয়সটা মিলে যাবে এবং এসএসসি পাস করেছেন, যারা বেকার রয়েছেন ভাই বসে থাকবেন না, খুব মজার একটা চাকরি। এখানে 14,700 টাকা বেতন আছে, আরো টাকা আছে, টোটাল আপনার প্রায় 25 থেকে 30,000 টাকার মতো তারা বেতন পায়। তো খুব একটা মজার চাকরি, আপনারা এটাতে করতে পারেন। বিশেষ করে আমার বন্ধু বান্ধব বা পরিচিত কিছু যদি ভাই থেকেই থাকেন যারা বেকার রয়েছেন, এসএসসি পাস করে বসে আছেন, ভাই আপনার বয়স যদি দেখুন 2/6/2016 এই তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হয়, অবশ্যই আবেদন করবেন। খুব ভালো চাকরি, আমি তাদের সাথে অনেকদিন ছিলাম ম্যাচে। যাই হোক, অবশ্যই আবেদন করবেন। জেলা প্রশাসক নেত্রকোনা, পদের সংখ্যা 128 জন। নজির কাম কাইশিয়ার নেবে 2 জন, সার্টিফিকেট সহকারী নেবে 6 জন, সার্টিফিকেট পেশকার নেবে 5 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী নেবে 2 জন, অফিসার কাম কম্পিউটার নেবে 11 জন।
তো এটা ছিল জেলা প্রশাসক। তারপর সিভিল সার্জন বরগুনা, পদের সংখ্যা 50 জন। কি কি পদে লোক নেবে এখানে দেয়া আছে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পদের সংখ্যা 25 জন, এখানে দেয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, পদের সংখ্যা 26 জন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, পদের সংখ্যা 21 জন, এখানে পদের নাম দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সিভিল সার্জনের কার্যালয় ফিরিজপুর, পদের সংখ্যা আছে 90 জন। কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, এখানে সবচাইতে বড় যে পদ স্বাস্থ্য সহকারী, অনেক 74 জন নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা আপনারা এইচএসসি পাস করছেন শুধু তারা আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা হলো আপনার 17 জন নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 8 জন, এখানে পদের নাম দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, পদের সংখ্যা হলো 22 জন, কষ্ট করে দেখে নেবেন। ভূমি আপিল বোর্ড, পদের সংখ্যা 15 জন, এখানে পদের নাম দেয়া আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, পদের সংখ্যা 5 জন। বন্ধুরা চলুন 2 নং পেজে কি আছে একটু সেটাই দেখিয়ে দেই। তো 2 নং পদে তেমন কিছু নেই। দেখুন আমরা প্রথম পেজে যেই চাকরিগুলো দেখেছি সেগুলাই রয়েছে, নতুন কোনো চাকরি এখানে নেই 2 নং পেজে। তো চলুন বন্ধুরা 3 নং পেজটি দেখে নেই। 3 নং পেজে নতুন চাকরি বললে নেই কিছু, পুরাতন প্রথম পেজে যেগুলো দেখলাম প্রায় সেগুলোই। তো 3 নং পেজেও তেমন কিছু নাই। চলুন 4 নং পেজটি দেখে নেই। 4 নং পেজে দেখুন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদের সংখ্যা আছে 18 জন। এখানে প্রভাষক নেবে, সহকারী গ্রন্থাগারিক নেবে 1 জন, এখানে দেয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তার মধ্যে ড্রাইভার ভারী যানবাহন বাস ড্রাইভার 10 জন নেবে। এসএসসি পাস করেছেন এবং বৈধ ভারী মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টিএমএসএস অনেকে চেনেন, আমার এক পরিচিত ভাই চাকরি করে, এটাকে অনেকে ঠ্যাঙ্গা মারা বলে। তো পদের সংখ্যা 2900 জন। যেহেতু বাংলাদেশে এখন চাকরির অভাব পাই, যারা বসে আছেন অবশ্যই এগুলোতে আবেদন করেন। আপনার যদি পরীক্ষা ভালো হয় লিখিত, অবশ্যই চাকরি হয়ে যাবে। শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হলো 200 জন। তারপর আছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর 500 জন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এখানে হলো কম্পিউটার অপারেটর নেবে 500 জন। তাই বলতেছি যারা আপনারা এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাস করেছেন অবশ্যই বসে না থেকে কম্পিউটার ট্রেনিংটা করে নেবেন। এখনকার দিনে কম্পিউটার ট্রেনিং ছাড়া আসলে চাকরি পাওয়া খুবই কঠিন। ফিল্ড সুপারভাইজার, এখানে নেবে 1500 জন। স্নাতক বা সম্মান, যারা ডিগ্রি পাস করেছেন অথবা যারা আপনার স্নাতকোত্তর অগ্রাধিকার, যারা হলো অনার্স কমপ্লিট করেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। বাট আপনি যদি ডিগ্রি পাস করেও থাকেন আপনি আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 বছর। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। অর্থাৎ এই যে আপনার মাঠে যারা কাজ করবে তাদের প্রচুর মাঠে যেতে হয়, এই জন্য মোটরসাইকেল তো অবশ্যই চালানো পারতে হবে, এই জন্য ড্রাইভিং লাইসেন্স তারা চেয়েছে। সহকারী ফিল্ড সুপারভাইজার, এইখানে হলো 22 গেটের চাকরি, এটা পদের সংখ্যা হলো 500 জন। এইচএসসি পাস বা সমমান, এইখানে হলো 18 থেকে 35 বছর। বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সময়ের জন্য 200 জন। তো এখানে যে এই দুইটা পদ আছে আপনার ফিল্ড সুপারভাইজার 1500 জন এবং 500 জন। আর যারা আপনার হলো বড় পদে আবেদন করতে চান শাখা ব্যবস্থাপক, তাদের কথা বলতেছে না, বিশেষ করে যারা মিড লেভেলের চাকরি চান তাদের জন্য এই দুইটা পদ অনেক বেস্ট। আপনারা যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবেন। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 16 জন। 1 নজর চাকরি বিজ্ঞাপন, এগুলো আমার দেখার দরকার নেই। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার রংপুরে নেবে 76 জন লোক, এখানে পদের নাম দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদের সংখ্যা 38 জন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, পদের সংখ্যা 4 জন। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি, পদের সংখ্যা 4 জন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, পদের সংখ্যা 17 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকুরি, পদের সংখ্যা 42 জন। ঢাকা ইপিজেড হাসপাতাল, পদের সংখ্যা 4 জন। তারপরে আছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁ, পদের সংখ্যা 6 জন। সার্টিফিকার আছে, কম্পিউটার অপারেটর আছে, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি, যারা দপ্তরের পদে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, এখানে নেবে পদের সংখ্যা হলো 5 জন। বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার নিয়ে যে ভিডিওটি। আমার শরীরটা একটু খারাপ, অসুস্থ, বেশ কয়েকদিন অনেক ব্যস্ত থাকার কারণে আসলে সার্কুলার গুলো দেওয়া হয়নি, তাই আমি আসলে দুঃখিত। এখন থেকে আপনারা নিয়মিতই আমার এই চ্যানেলে চাকরি সার্কুলার গুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।